হে গাইজ, হ্যালো অ্যান্ড নমস্তে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কন্টেন্ট রাইডার্স। আর আমরা এখন কোথায় আছি বলবো না, একটা সুন্দর লোকেশান থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। না বলেই দিই কোথায় আছি, ঝাড়খণ্ডে আছি। আর ঝাড়খণ্ডের জায়গার নাম এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। ঝাড়খণ্ডের তোমার ঘাটশিলা আছে, ঘাটশিলা থেকে 40 কিলোমিটার এগানোর পর একটা রাস্তা চলে গেছে সোজা আমাদের পুরুলিয়ার দিকে। তো হ্যাঁ, আমরা অযোধ্যা পাহাড়ই যাচ্ছি, তোমরা ঠিকই গেস করেছো। অযোধ্যা পাহাড় যাওয়ার পথে ঝাড়খণ্ড থেকে এই রুটটা পড়ে। এত সুন্দর একটা রাস্তা, ভেবেছিলাম আমরা যাওয়ার সময় ভিডিও করব না, মানে যাওয়ার সময় এমনি রাস্তার ভিডিও শ্যুট করব না, কারণ ওখানে অযোধ্যা পাহাড়ে গিয়ে ওখানেই কিছু শ্যুট করব। বাট লোকেশানটা এতই সুন্দর যে না করে আর থাকতে পারলাম না। ঝাড়গ্রাম 97, পুরুলিয়া 76। আমরা বেরিয়েছি আজকে ভোর 5:30টায় কন্টাই থেকে বেলদার রাস্তাটা খুবই খারাপ, ওটা আসতেই আমাদের 2 ঘন্টা লেগে যায়। বাকি তো হাইওয়ে আর সময় বাকি, দেখতে দেখতেই কিলোমিটারের পর কিলোমিটার চলে যায়। তারপরে এত কষ্ট করে এসে এত সুন্দর একটা লোকেশান দিয়ে যাওয়ার মজারই আলাদা। আমি অনেকবারই অযোধ্যা পাহাড় গেছি, তবে এটা নিয়ে সম্ভবত 6বার কি 7বার হবে, কিন্তু এই রাস্তাটা দিয়ে আমি আগে কখনো যাইনি, না গেছি না এসছি। প্রত্যেকবারই হয় মুকুটমণিপুর, না হলে ওপাশে বর্ধমান, ওইভাবে যাওয়া হয়েছে। তো এই রুটটা দিয়ে আমার প্রথম যাওয়া, আর এখন আমার মনে হচ্ছে এই রুটটাই বেস্ট রুট ছিল, এতদিন আমি মিস করেছি। আমরা জঙ্গলের ভিতর দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি, জানি না ঠিক রাস্তা কিনা। লোকাল লোকদের জিজ্ঞাসা করলাম, বললো এটাই ঠিক রাস্তা, কিন্তু কোন দিক দিয়ে ঢুকেছি এটা ওই খারাপ রাস্তা, মানে অযোধ্যা পাহাড় যাওয়ার সবচেয়ে খারাপ রাস্তাটাই এইটা।
কোনটাতে? আমাদের রুমটাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গুড মর্নিং সবাইকে। আমরা সকালে উঠেই দেখলাম যে ক্যামেরাতে চার্জ নেই। ভিডিও অন করে কথা বলছি, দেখলাম ভিডিও বন্ধ হয়ে গেল, চার্জ নেই। তো যেটা জোগাড় করেছি বাইকের ওখানে চার্জারের কানেকশান করে দেন কথা বলছি রেকর্ডিং করে। তো একটু কিছু যদিও ইনফরমেশান দিতাম, এখন দিতে পারবো না, এখন ক্যামেরাটা অফ করতে হবে, একটু চার্জ হওয়া বাকি আছে। তো স্পটে পৌঁছে তো যেটা ইনফরমেশান দেওয়ার ছিল সেটা হচ্ছে কালকের পুরো হোটেল প্যাকড আপ ছিল, বেশিরভাগ হোটেলই ফুললি বুকড ছিল। কষ্টে সিস্টে একটা রুম পেয়েছি, রুমটা দেখানোর মতো নয় ক্যামেরাতে, মানে খুব ভালোও না খুব খারাপও না, এইভাবেই চালিয়ে যাচ্ছি, চালিয়ে নিতে হচ্ছে অ্যাকচুয়ালি। তা কালকে আমাদের আসার সময় একটা বিরাট বড় প্রবলেম হয়েছে, যেটাকে বিরাট বড় বলবো তো প্রবলেমটাকে, হ্যাঁ বিরাট বড় প্রবলেম হয়েছে। যেটা হচ্ছে শ্রী লেদার্সের লেদার্স উড়ে গেছে, বাকি শুধু শ্রী থেকে গেছে, ওটা পিয়ালির জুতোতে হয়েছে। তো আজকে আমরা বেরিয়েছি দুটো উদ্দেশ্যে, এক হচ্ছে বাইকের পেট্রোল ভরাতে হবে, আর ওর জুতো কিনতে হবে। তো আমরা বাঘমুন্ডি যাব, পাহাড় থেকে নিচে নামবো, অযোধ্যা পাহাড় থেকে নিচে নেমে ওখানে বাঘমুন্ডির মার্কেটে খোঁজ করব, আশা করছি পেয়ে যাব। এসে গেছি আপার ড্যাম। এ কি আপার ড্যামে জল কই? সব জল তো শুকিয়ে গেছে। তোমরা যদি কেউ অযোধ্যা পাহাড় আসো তো বেশি এক্সপেকটেশন নিয়ে আসবে না, ছোট্ট একটা ক্ষুদ্র পাহাড়, জাস্ট দুদিনের ছুটি কাটাতে আসতে চাও আসতে পারো, কিন্তু এমন কোনো এক্সপেকটেশন নিয়ে আসবে না যে মানে নর্থ বেঙ্গলের সঙ্গে তুলনা করে, এই যেগুলো ইউটিউব ভিডিওতে তোমরা দেখো যে আমাদের পুরুলিয়া আর কাশ্মীর এই সেই সব অনেক ভুলভাল কথাবার্তা, এগুলোর কোনো মানে নেই। প্রত্যেকটা জায়গা নিজের মতোই, প্রত্যেকটা জায়গায় তার মতোই সুন্দর, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। নর্থ বেঙ্গলের মতো, পুরুলিয়ার মতো অবভিয়াসলি। তো আমি এতবার এসেছি এখানে, দোকানেই প্রথমবার দেখলাম। ওয়েদার এখনো ক্লিয়ার হয়নি। এখানে সবচেয়ে ভালো টাইম জানিস আসার? বিকেলবেলা, কারণ দিনের বেলা যা রোদ হবে এখানে, এর চেয়ে বিকেলবেলা আসাই ভালো। এখন শুধু এই উপর দিয়ে ঘুরে দেখে চলে যাই, দিয়ে আমাদের যে কাজগুলো করি নিচে গিয়ে, হ্যাঁ পেট্রোল ভরবো আর জুতোটা কিনবো, দুটো কাজ করি। আর কোথাও যদি বাইক
ওয়াসের দেখতে পাই তাহলে ওটাও করাবো। আর এখানটায় এসে টাইম স্পেন্ড করব বিকেলে। অনেকটা জল শুকিয়ে গেছে, পুরো ভর্তি থাকে জল। হ্যাঁ, এটা ড্যাম। এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। এই যে স্পট দেখছিস কালো করে, অতটা তো জল থাকেই। এই এত হর্ন দিচ্ছে কেন? কি অসভ্যের মতো হর্ন দিচ্ছে। এই ওয়েস্ট বেঙ্গলের যত ড্রাইভার আছে, দেখো দেখো কিভাবে যাচ্ছে। একটা ভালো ঘোরার জায়গায়, শান্তপ্রিয় জায়গায় এসছে, এখানে এসে প্যাঁ 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 প্যাঁ। এইখানেই আপার ড্যামের কাজ শেষ। এরপরে একটু গেলেই পড়বে লোয়ার ড্যাম, ওটা 5 কিলোমিটার যেতে হবে। এখন কি নামবি, ছবি তুলবি? যখন আসবো তখন তুললেও হয়। তো পেট্রোল ভরিয়ে নিলাম। আমাদের এখনও এক্স্যাক্ট 400 কিলোমিটার গড়িয়েছি। এক্স্যাক্ট 400 কিলোমিটার গড়িয়ে পেট্রোল ভরলাম। তো পেট্রোল ঢুকলো 9 লিটার। তো আমাদের মাইলেজ আসছে 44.5 করে। এর মধ্যে খারাপ রাইডিং, মানে খারাপ রাস্তা রাইডিং, খারাপ রাইডিং বলে দিচ্ছি, লোকে তো জাজ করবে বলে খারাপ রাইডিং, সেটা আবার কীরকম? খারাপ রাস্তায় রাইড করা, তার সাথে হাইওয়ে রাইড ছিল, হাইওয়ে 80-100-এ ক্রুজ ছিল, তারপরে নর্মাল সিটি রাস্তাও ছিল, আর এই যে পাহাড়েও ছিল, আর এই এখন এই যে যাচ্ছি টাউনের ভিতরে, এখান থেকে আবার পাহাড়ে যাব, এরকম টাইপের মিক্স রাস্তা ছিল। তো 45-এর কাছাকাছি মাইলেজ, তো খুবই ভালো একটা 250 সিসির কাছ থেকে। মেলাতে এত গাড়ি থাকে না যত গাড়ি এখানে আছে এখন।
আমরা এখন আসছি মার্বেল ড্যামের দিকে। তবে মার্বেল ড্যাম ঢুকবো আগে, উপর থেকে ড্রোন ভিউ নেব, তারপরে নিব এদিক থেকে নিচের ভিউ। তো যারা আগে উপরের ভিউ দেখেনি তারা বুঝতে পারবে না যে উপর থেকে কত সুন্দর লাগে। আমরা আগে উপর থেকে দেখব, ওকে, তারপরে এদিক দিয়ে নিচে নামবো। এই নিচে আছে মার্বেল ড্যাম। এখানে টুরিস্ট আসে না, অথচ এখান থেকে ভিউটা সবচেয়ে ভালো আছে। এ ছাগল দাদা, এখান থেকে ভিউ নাম। নাম উপর থেকে দেখে নিই।